আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ এমন একটি জিনিসের ভর্তার রেসিপি নিয়ে আসছি যেটা দেখলে আপনারা অবাক হবেন। অনেকে ভাবতে পারেন যে এই জিনিস আবার খায় নাকি। সেটা হচ্ছে পাবদা মাছের কাটার ভর্তা। এই ভর্তাটা বানাতে আমাদের প্রয়োজন পাবদা মাছের কাটা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, স্বাদমতো লবণ, রেগুলার খাবারের তেল, এইগুলোই। ফার্স্টে চুলায় একটা প্যান বসিয়ে দেওয়া হয়েছে। দেন সামান্য পরিমাণ তেল দিয়ে ধুয়ে রাখা পাবদা মাছের কাঁটাগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। এই কাঁটাগুলো হচ্ছে পাবদা মাছের কানসার দুই পাশ দিয়ে দুইটা কাঁটা থাকে, যে ওই কাঁটাগুলো। চুলার হিট মিডিয়াম করে এই কাঁটাগুলো ভেজে নেওয়া হচ্ছে। কাঁটাগুলো ফ্রাই করার সময় উল্টিয়ে পাল্টিয়ে অনবরত নেড়ে যেতে হবে, কারণ কাঁটাগুলো পোড়া লেগে গেলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। কাঁটাগুলো যখন ফ্রাই করা প্রায় ডান হয়ে যাবে তখন কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ সময় ফ্রাই করে নিতে হবে। এখন কেটে রাখা পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে আবার কিছুক্ষণ সময় উল্টিয়ে পাল্টিয়ে নেব। এবার ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ সময় ফ্রাই করে নেব। সবগুলো ইনগ্রেডিয়েন্টস ফ্রাই করা কমপ্লিট। এখন এটাকে নামিয়ে ফেলবো। দেন শিলপাটায় বেটে নেব। এটা শিলপাটাতেই বেটে নিতে হবে, কারণ ব্লাইন্ডার জার অথবা অন্য কোনো কিছুতে এটা পিষে নিলে সেটা খেতে তেমন ভালো লাগবে না। তাই শিলপাটাতেই এগুলো বেটে নেওয়া হবে। ফার্স্টেই কাঁটাগুলো বেটে নেওয়া হবে, যেহেতু এটা কাঁটা আর এটা খুবই কেয়ারফুলি ভাবে বেটে নিতে হবে, নয়তোবা কাঁটাগুলো হাতে গেঁথে যাওয়ার চান্স থাকবে। আমরা সবাই জানি ভর্তা বেশি মিহি হলে সেটা খেতে ভালো লাগে না। যেহেতু এটা কাটা তাই এটা মিহি করে বেটে নিতে হবে, আর এর জন্য কয়েকবারে পিষে নেওয়া হবে। পাবদা মাছের এই কাটার ভর্তা আমার মাকে কখনোই বানাতে দেখিনি। আমার মেজো বোন আমাদের এটা বানিয়ে খাওয়াইছে। যেহেতু এটা খেতে খুব মজা, তাই এখন প্রায় সময়ই আমরা এটা বানিয়ে খাই। এই কাটাগুলো মিহি করে বাটা হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে এর সাথে স্বাদমতো লবণ দিয়ে আবার বেটে নেওয়া হবে। মরিচগুলোকে মিহি করা হবে না, জাস্ট আধো ভাঙা করে বেটে নেওয়া হবে। শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা বানানো যায়, বাট কাঁচামরিচ দিয়েই এটা বেশি টেস্ট। কাঁচামরিচগুলো আধো ভাঙা করে বেটে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ দিয়ে আবার আধো ভাঙা করে বেটে নিতে হবে। তবে তখনও আর মিহি করে বাটতে হবে না, আধো ভাঙা করে বেটে নিলেই হবে। কারণ ভর্তা দিয়ে ভাত খাওয়ার সময় পেঁয়াজটা যদি দাঁতের চিবিতে পড়ে তাহলে এটা খেতে ভালো লাগে। তাই আমরা সব সময় যে কোনো ভর্তা বানালে পেঁয়াজটা আধো ভাঙা করে রাখারই ট্রাই করি। পেঁয়াজগুলো আধো ভাঙা করে বাটা হয়ে গেলে দিয়ে দেওয়া হবে রসুন আর ধনেপাতা। ওইগুলো দিয়ে আবার বেটে নিতে হবে। তবে ওইগুলো আর আধো ভাঙা করে বেটে নিতে হবে না, মোটামুটি মিহি করে বেটে নিলেই হবে। পাবদা মাছের এই কাটার ভর্তা খেতে খুবই মজা। কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা পাবদা মাছের কাটার ভর্তা। আমি তো বলবো আপনারা একবার হলো এই ভর্তাটা ট্রাই করবেন। আই মেক শিওর আপনাদের এই ভর্তাটা ভালো লাগবে। এটা খুবই ইউনিক একটা ভর্তা। যেহেতু সবগুলো ইনগ্রিডিয়েন্টস বাটা কমপ্লিট, এখন এগুলো ভালো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে পাবদা মাছের কাটার ভর্তা। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখবেন আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।